হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গরমকালে মাছের হালকা পাতলা ঝোলই কিন্তু আমরা খেতে বেশি প্রেফার করি। তো আজকে সিম্পল গরমে হালকা মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি, একদম কম মশলায়। আমি এখানে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে দেখুন হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এবার এটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব। মাছগুলোকে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভালো করে বোথ সাইড সব মাছগুলো এভাবে দেখুন ভেজে নিয়েছি। মাছগুলো ভাজতে যা সময় লেগেছে, রান্না কিন্তু খুব বেশি সময় লাগবে না। কড়াইতে দিচ্ছি সর্ষের তেল, সর্ষের তেলেই রান্নাটা করলে ভালো লাগবে। আর দিচ্ছি গোটা জিরে ফোড়ন। দেখুন এখানে আলু কেটে রেখেছিলাম জল দিয়ে ধুয়ে। গোটা জিরে ফোড়নের সুন্দর গন্ধ বেরোনোর পর দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন সুন্দর মতন লাল লাল করে ভাজা হয়ে গেছে, প্রায় 80% মতন ভেজে নিয়েছি আলুগুলোকে। এবার একটু মশলা দিচ্ছি এখানে আদা পেস্ট, আর দিচ্ছি বড় দুটো টমেটো, আর শুধুমাত্র এখানে গুঁড়ো মশলা দেবো হচ্ছে জিরে গুঁড়ো 1/2 চামচ আর ধনে গুঁড়ো 1.5 চামচ দিয়ে ভালো করে জলে মিশিয়ে রাখবো। এই মশলাটাই কিন্তু টমেটোটা মেল্ট হয়ে যাওয়ার পরে জিরে আর ধনে গুঁড়োর মশলাটা জলে ভিজানোটা দিয়ে দেবো। ধনে কিন্তু পেট ঠান্ডা রাখে, তাই কিন্তু ধনে গুঁড়োটা অবশ্যই দেবেন। দেখুন তেল ছেড়ে এসছে, মশলা কিন্তু কষানো হয়ে গেছে, টমেটোটা মেল্ট হয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে এবার অ্যাড করে দেবো জল। যেহেতু পাতলা ঝোল বানাবো গরমকালের দুপুরের রেসিপি, তাই একটু জলটা বেশি পরিমাণেই দিচ্ছি। আমি কিন্তু এখানে হালকা উষ্ণ গরম জল দিয়েছি। এবার জলটা দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নেব। দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি। 7 থেকে 8 মিনিট কিন্তু ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন ফুটছে, এই সময় আমি ভাজা মাছের টুকরোগুলোকে দিয়ে দেব। একটা একটা করে সব মাছের টুকরোগুলোকে দিয়ে দেব। মাছের টুকরোগুলো দেওয়ার পরে কিন্তু আরও 3 থেকে 4 মিনিট ভালো করে এটাকে একটু ফুটিয়ে নেব। তাহলে মাছের মধ্যেও কিন্তু ঝোলটা ঢুকে যাবে, মাছগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে। আর এটা কিন্তু একদম সিম্পল রান্না। যারা নতুন নতুন রান্না করছেন বা গরমকালে দুপুরে ভাবছেন কী রান্না করবেন একদম মশলা কম দিয়ে, তাহলে কিন্তু এইভাবে অবশ্যই ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে জাস্ট এরকম মশলা দিয়ে রান্না করতে পারেন। আমি এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ব্যাস ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে গরম গরম পাতলা মাছের ঝোল। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে, আর কিন্তু কোনো গন্ধ লাগবে না। যে মাছ মানেই পেঁয়াজ রসুন বা পোস্ত বাটা দিয়ে করবো তা না, এইভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। সিম্পল কিন্তু খেতে খুব স্বাদ হয়। ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করুন, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল।